রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত ৩ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এই প্রস্তাবকে নাটকীয় প্রদর্শনী হিসেবে অভিহিত করে বলেন, কমপক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতি ছাড়া কোনো অর্থবহ আলোচনা সম্ভব নয়। তাহলে কি ভেস্তে যাচ্ছে পুতিনের উৎসবের আমেজ? তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু জানায়, ২ মে কিয়েভে এক গোপন সাংবাদিক সম্মেলনে জেলেনস্কি মন্তব্য করেন, যা ৩ মে প্রকাশ্যে আসে। পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে। এই উপলক্ষে কেন্দ্র করে ৯ মে রাশিয়ার বিজয় দিবস পালনের প্রস্তুতি চলছে। এদিকে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতির ভিত্তিতে আমরা আলোচনা চিন্তা করছি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। মাত্র ৩ দিনের বিরতিতে যুদ্ধ থামিয়ে বাস্তব কোন আলোচনা সম্ভব নয়। তিনি আরো আহ্বান জানান, যেন বিদেশি নেতারা বিজয় দিবস উপলক্ষে মস্কো সফর থেকে বিরত থাকেন। রাশিয়ার মাটিতে কি ঘটছে তার দায় ইউক্রেন বহন করবে না, সেখানে গেলে নিরাপত্তার দায় তাদের বলে জানিয়েছেন জেলেনস্কি। জেলেনস্কির এই বক্তব্যকে হুমকি হিসেবে দেখছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা একে বিদেশি নেতাদের সরাসরি ভয় দেখানো বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জেলেনস্কিকে কথার উস্কানি থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন।